You welcome in the another video in the Minecraft. আমি আজ প্রথম তোমাদের জন্য নিয়ে এসেছি মাইনক্রাফট এবং তার সার্ভাইভাল সিরিজে খেলবো। হ্যাঁ, বিগত এতদিন ধরে আমি শর্ট ভিডিও ছেড়ে যাচ্ছি, সাধারণভাবে কোনো লং ভিডিও ছাড়া হয়নি। এই জন্য তোমাদের জন্য আজ নতুন করে তোমাদের ফেভারিট গেম মাইনক্রাফট এই ভিডিওটা আজকে সার্ভাইভাল মোডে খেলবো। আমরা চেষ্টা করবো ইন্টার ড্রাগনকে মারার জন্য। চলো বেশি কথা না বাড়িয়ে গেম প্লেটা শুরু করা যাক। এখানে আমি অনেকগুলো মোড খেলে রেখেছিলাম, এই জন্য তোমাদের জন্য নতুন একটি ওয়ার্ল্ড ক্রিয়েট করব। সার্ভাইভাল মোডে থাকবে এবং এই ওয়ার্ল্ডের নাম রাখবো, কী নাম রাখা যায়, ইউটিউব নামে রাখি, কারণ আমার তো আবার অনেকগুলো ওয়ার্ল্ড আছে, কোনটা ছেড়ে কোনটা ঢুকবো ঠিক ঠিকানা নেই। চলো ঢোকা যাক। ক্রিয়েট করা হলো এই যে, এবং আমাদের ওয়ার্ল্ডের ভিতর প্রবেশ করানো হচ্ছে এবং খুব দ্রুতভাবে আমাদের প্রবেশ করানো হচ্ছে। লোডিং নিচ্ছে, একটু লোডিং হোক। আর চলো, এখানেই আমার সার্ভাইভাল মোডে গেম প্লেটা শুরু হয়ে গেল। ওয়াও, কত সুন্দর একটা ওয়ার্ল্ডে নিয়ে এসেছে। প্রথমে আমাদের টার্গেট হচ্ছে গাছ কাটা। চলো গাছ কাটা শুরু করে দিই। একটা গাছ কেটেছি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এবং এখানে আমার 6টা গাছ কাটা হয়ে গেছে। এবং এই গাছ দিয়ে আমি একটু ওক প্ল্যান বানিয়ে নিই, এই কোটা ওক প্ল্যান হয়। এবং 24টা ওক প্ল্যান হয়েছে এবং আমি একটা ক্রাফটিং টেবিল বানাতে হবে, এই জন্য একটা ক্রাফটিং টেবিল বানালাম। এই যে এখন এখানে এটা বসাতে হবে। তার আগে আমার কিছু সেটিং করতে হবে। ফার্স্টলি সেটিং অপশনে যাব, যাওয়ার পর আমাকে একটু নিচে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর শো কোঅর্ডিনেটস এটাকে অন করতে হবে, প্লাস শো ডেট প্লে এটা অন করে রাখলাম, কারণ আমার সুবিধার্থে শো ডেটটা দিচ্ছে, তোমাদের সুবিধার্থে তুমি দিতে পারো, সমস্যা নেই। এবং এখানে দেওয়া আছে চ্যাট অ্যাক্টিভেট চ্যাট, মানে চ্যাট অ্যাক্টিভেট চ্যাটস, এখানে এটা আমি কন্টিনিউ হিসাবে এটা অন করে রাখলাম। এবং এখানে তোমাদের একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেখাই, এটা যা আমি ইউটিউবে শিখেছিলাম। ধরো তুমি কোনো ভিলেজ পাচ্ছ না, এই হিসাবে এখানে ভিলেজ খোঁজাটা খুব কষ্টকর হয়ে যায়। এবং এই ভিলেজটা খোঁজার জন্য আমি তোমাদের জন্য একটা শর্টকাট টেকনিক নিয়ে এসেছি। সেই শর্টকাট টেকনিকটা হচ্ছে, প্রথমে এই চ্যাট অপশানে ঢোকার পর এখানে লিখবে স্ল্যাশ, তারপর লিখবে লোকেটেড, তারপরে স্ট্রাকচার ভিলেজ, ভালো মতো দেখে নাও এই পাসওয়ার্ডটা, স্ল্যাশ লোকেটেড স্ট্রাকচার ভিলেজ, তারপরে এটা দিয়ে পাঠাবা। এই যেখানে লেখা আছে -456 -36, এই মাঝখানে আমাদের উচ্চতা হাইট আমাদের আন্দাজি মারতে হবে, এই জন্য আমি শুরুতে 80 দিয়ে দেখব। চলো এখন তোমাদের হবে আসল খেলা। প্রথমে স্ল্যাশ অপশন আছে না, স্ল্যাশ অপশন, স্ল্যাশ অপশনে ক্লিক করবে, তারপর টেলিপোর্ট অপশনে, তারপর হুয়ের মধ্যে তোমাদের নিজস্ব যে আইডির নাম বা প্লেয়ারের নাম আছে ওটা জুরি, মানে আমারটা জুরি নামে সেভ করা আছে, তোমাদের এটা জানি না, আমারটা দিলাম। তারপরে এখানে ওই যে কোড নাম্বারটা যে দেখছিলাম না, ওই কোড নাম্বারটা এখন এখানে বসাতে হবে। প্রথমে কি দেখেছিলাম, -456, তারপরে যে কোনো একটা আন্দাজে মারবা, কিন্তু সবসময় মনে রাখবা 70-এর উপরে মারবা, কারণ ম্যাক্সিমাম ভিলেজের মানে উচ্চতা 70-এর উপরে হয়ে থাকে। এই জন্য আমি 80 মেরে দেখবো, যে 80, তারপরে
কত জানি দেখলাম 1 মিনিট, আন্দাজে একটা মারি, কি যাও 900 দিকে মারলেই হবে, 946 একটা মারি। হ্যাঁ, এসে পড়েছি আমাদের ভিলেজে, কাঙ্ক্ষিত ভিলেজে। হেলথ একটু কমে গেছে কারণ উঁচু জায়গা থেকে লাভ দেওয়া হয়েছে। এখন চলো আমাদের ভিলেজে চলে এসেছি। এখন আমরা আগে ভিলেজ লুটবো না, আগে আমাদের এই জায়গায় একটা থাকার জন্য একটা স্পষ্ট একটা জায়গা দেখতে হবে। এই জায়গায় কি কোনো গর্ত মর্ত বা কিছু আছে? হ্যাঁ, এগুলো আমাদের পূর্ণ করতে হবে কারণ এই জায়গায় মাঝে মধ্যে জম্বিরা স্পন হয়ে নিচ থেকে চলে আসে। আর যারা মাইনক্রাফটে প্রো আছো তারা কেউ আবার নুব নুব বলো না, কারণ ওইভাবে তো আমরা ওইভাবে খেলতে পারি না, তো তাই তোমরা আমাদের একটু বুঝিয়ে যাবা, কমেন্টে একটু বলে দিবা। চলো একটা জায়গা খোঁজা যাক। একটু উঁচা নিচা লাগছে, সমস্যা নেই, জায়গাটা আমি সমান করবো নি অফলাইনে। ওয়াও, এখানে চেরি গাছ আছে, কিন্তু তুমি যদি চেরি গাছের দিকে যাও তাতে তুমি একটু হেলথ কমে দেখবে, এই যে হেলথ কমছে। সো চেরি গাছের কাছে যাওয়া যাবে না। তারপরে একটা বাড়ির জায়গাটা খুঁজি কোন জায়গায় থাকা যায়। এই জায়গায় কি থাকবো? হ্যাঁ, এই জায়গায় থাকি, একটু এলাকাটা একটু সাফ করে নিই। এখানকার একটু মাটিগুলো নিয়ে নিই, প্রয়োজন হবে। এখন এই জায়গায় এখানে আমি একটা বানাবো, শুরুতে ভিলেজারদের জন্য একটা প্রোটেকশন বানাবো যাতে ওদের সুরক্ষা হয়। তা ফার্স্ট আগে ক্রাফটিং টেবিলটা বসাবো। ভিডিওটা বেশি বড় করবো না, 15 মিনিট সর্বোচ্চ রাখবো। তারপরে এই ক্রাফটিং টেবিলে ঢোকার পর আমাকে কিছু একটা স্টিক বানাতে হবে, 1 2 8টা স্টিকে যথেষ্ট আমাদের জন্য। তারপরে একটা শর্ট লাগবে, তারপর একটা পিকেক্স লাগবে, মেনলি পিকেক্স লাগবে। আর আর কিছু নেই, শোল তো লাগবে না। উডের সমস্যা, দাঁড়াও একটা উড কেটে নিয়ে আসি। পেয়ে গেছে একটা উড দিয়ে চলবে। প্রথমে এখানে কাঠটা বানিয়ে নিই, পেয়ে গেছি। এখন আমাদের আর কি বানাবো? হ্যাঁ, একটা চেস্ট বানাতে হবে। চেস্ট বানানোর জন্য কি করতে হবে? প্রথমে চেস্টের জন্য চেস্টের জন্য 3টা কাঠ লাগবে। চলো আমরা আরও কাঠ কেটে নিয়ে আসি। আরেকটা কাঠ কাটা নিয়ে হয়ে গেছে, তাহলে হয়ে গেছে 8টা, এবং এর মাধ্যমে আমার একটা চেস্ট সম্পন্ন হয়েছে। আর এই জায়গায় আমি একটা চেস্ট বসাবো, এই যে চেস্ট বসিয়েছি। আর সব এই জায়গায় রাখবো, শার্ট এগুলো সব রাখবো। খালি পিকেক্সটা আমার কাছে নিয়ে যাব কারণ আমি এখন স্টোন কাটতে যাব। দেখি স্টোন কোথায় আছে, 1 সেকেন্ড, ওটা না, হ্যাঁ ওটা তো একটা পোর্টাল। ওই জায়গায় মনে আগে কেউ মনে সার্ভাইভ করেছে, এই জন্য এখানে মনে পোর্টাল রেখে গিয়েছে। চলো, এখানে ম্যাগমা ব্লকও আছে, লাভাও আছে। ও, চেস্ট থাকার কথা, চেস্ট আছে কি? চেস্ট হ্যাঁ, চেস্টও আছে, কিন্তু একটু নিচে দেখেছি। সরি ভুলে গেছি, ম্যাগমা ব্লকে তো খুব সহজে আমাদের হেলথ কাটে। সো ও, ফায়ার চার্জ পেয়ে গেছি। তারপর ওয়াটারমেলন, তারপর আয়রন বলে গোল্ডের একটা। এই সব জায়গায় আগুন ধরে যাচ্ছে, এই জায়গায় আমার বেশিক্ষণ থাকা যাবে না কারণ আমার শরীরেও আগুন ধরে যেতে পারে যখন তখন। চলো এই জায়গায় দেখি আর কি কোন চেষ্টা আছে কি না। আমার এই জায়গাটা থেকে একটু চলে যাওয়া উচিত কারণ আগুন লেগে গিয়েছে, মানে তোমরা তো বুঝতে পারছো কি হচ্ছে।
চলো একটু সামনে যাওয়া যাক। এবং আরেকটা জিনিস আমি ভুলেই গেছি যে ই আমাকে একটা ভিলেজারদের বাসায় গিয়ে ওখানে আমার রেসপন একটা ই সিলেক্ট করতে হবে, কারণ মানে পয়েন্ট রেসপন পয়েন্ট সেট করতে হবে, না হলে তো আমি আবার হারিয়ে যাব। চলো এটা সেট করে নিই এখানে। এটা তো পুরো ফকির, স্মোকার নিয়ে বসে আছে। চলো বাইর হই। বাইর হওয়ার পর আমার তো খাবার দাবার কিছু নেই। এটা কি খাওয়া যাচ্ছে দেখি? না এটা ভুলেই তো গিয়েছি, চেরি তো খাওয়া যায়। চেরি, হ্যাঁ চেরি। আরে ভাই আমাকে খেতে হবে। এমনি হেলথ নেই আবার মারছে। ব্যাস আমার আর লাগবে না। চলো এখন যাওয়া যাক। যাবো কই যাব? সন্ধ্যা হয়ে যাবে। এই ভাই মরতে চাই না রে ভাই, তাও আমার এই যে আমার থাকার জন্য একটা জায়গা পেয়ে গেছি। রেসপন্স পয়েন্ট সেট করলাম এবং খুব দ্রুত আমার যে জায়গায় আমি আমার আবাসস্থল বানাবার চাচ্ছিলাম সেই জায়গায় চলে যাই। ওই যে আমার আবাসস্থল। এই জায়গাটা রাখি, এই জায়গাটা রাখি, এই জায়গায় ব্যাস। চলো আগে ঘুমিয়ে পড়ি, পরে সকালে দেখা হবে। চলো আগে বাসায় গিয়ে নিই। এই পাশাটা জানি কোনো ওই যে সরি তো গুড নাইট। তো ওয়েলকাম, গুড মর্নিং। আমাদের সকাল হয়ে গেছে এবং চলো আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই। গন্তব্যস্থল বলতে মানে স্টোন কাটতে নিয়ে যাব। স্টোন এ তো গ্রেভিয়ার নাকি একটা জানি বলে, গ্রেভিয়ার এই জায়গায় আছে। আমাদের গ্রেভিয়ার টিমের দরকার নাই, আমার লাগে স্টোন। ও চলো এদের কাঠ আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য কাঠ কাটা না, আমাদের উদ্দেশ্য স্টোন কাটা। দূর দূরান্তে তো কোনো স্টোনই পাচ্ছি না। আমরা তো বরফের দেশে চলে এসেছি, কিন্তু স্টোনের কোনো দেখা নেই। এক মিনিট, ওটা স্টোন না, দাঁড়াও। আগে আমরা স্টোনের কাছে যাই, স্টোনের কাছে যাওয়ার পর তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো গাইস অবশেষে আমি স্টোন পেয়ে গেছি, অনেক দূর পর্যন্ত সার্ভাইভ করতে করতে। কিন্তু এই জায়গায় কিছু কিছু পানির নিচে মনস্টারগুলো খুবই বিরক্ত করছে। এই দেখছো কত স্টোন। এগুলো আমাদের কালেক্ট করতে হবে। কালে সমস্যা কি আছে তো আমার কাছে। সমস্যা নেই, আমি এইভাবে একটু কেটে কেটে যাব। আমাকে অনেকগুলো স্টোন লাগবে, তাও এক স্টেক বা হাফ স্টেক পর্যন্ত স্টোন হলেই হবে। তোমরা আবার কেউ মনে করো না যে আমি এখানে মাইন্ড করছি, মাইন্ড করার মতোই একটা অবস্থা। কিন্তু এখানে যদি একটা জম্বি স্পন হয়ে যায় কিছু করার থাকবে না।
আর কিছুটা, আর এই দুটো হলেই ব্যাস, আর কিছু লাগবে না। সুন্দর করে বাইর হয়ে চলে যাও। এই কটা হলে আমার যথেষ্ট। চলো, এগুলো লাগবে না, আমার তো টাট আছে। উঠে পড়েছি। এখানে সুন্দর করে একটা জাম্প। কটা স্টেক হলে মানে হাফ স্টেকের মতোই হয়ে গেছে। চলো এখন বাসা থেকে চলে আসা যাক। তো কথা বলতে বলতে আমরা আমাদের ভিলেজের কাছে চলে এসেছি। এখানে স্যান্ডের কোনো অভাব নেই। যখন বাড়ি বানাবো তখন আমাদের এই স্যান্ডের দরকার হবে, এখন বর্তমানে কোনো দরকার নেই। চলো বাসায় পৌঁছানোর জায়গা আগে। ওই যে দেখছো এখনো চলতে আছে। এখানে সব রেখে দিই, এটাও রেখে দিই, এটাও রেখে দিই। আগে আমরা ঘুমিয়ে আসি, তারপরে পরেটা পরে দেখা যাবে। তো গুড নাইট। আমরা এখানে এই পর্যন্ত প্লেস খুঁজে পেয়েছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। তোমরা বেশি না 50টা মাত্র লাইক করো, প্লাস সাবস্ক্রাইব করো। তোমরা যদি এখানে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আর টার্গেট থাকলো 50টা হলে আমরা পার্ট 2 নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণের জন্য টাটা।